মর্নিং। এই যে এত ফুল, এই সব আয়োজন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমি কালকে চলে গেছিলাম বড়মার মন্দিরে পুজো দিতে, আর সেই কারণেই সকালবেলা আমার মা এত ফুল তুলে এনে দিয়েছিল মালা গাঁথার জন্য। আমি মালা গাঁথতে ছোটো থেকেই ভীষণ ভালোবাসি, আর মালা গেঁথে যে ভগবানকে অর্পণ করব সেটা আমার খুবই ভালো লাগে। তো দেখো, এই সমস্ত ফুল কিন্তু আমাদের গাছে হয়েছে। এই আকন্দ ফুলগুলো আমি ডানটি কেটে নিলাম মহাদেবের জন্য মালা গাঁথবো বলে। আর মালাটা দেখো কতটা বড় আর সুন্দর হয়েছে, যেহেতু অনেক ফুল ছিল তো ডবল মালা হয়েছিল। আর বড় মায়ের জন্য আমি জবা ফুলের মালা বানিয়েছিলাম, এই যে জবা ফুল দিয়ে। এই মালাটাও ভীষণ সুন্দর আর অনেকটা বড় হয়েছিল এবং ফ্রেশ তাজা ফুল কিন্তু আমি দোকান থেকে কিনলে পেতাম না, যে কারণে নিজেদের গাছে যেহেতু এত ফুল তো নিজেই মালা গেঁথে নিয়েছিলাম। এবার আমি চলে এলাম হালিশহর স্টেশনে। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যাকে আমি গুটু বলে ডাকি, তাকে শুধু একবার বললেই হয় আমি এখানে যাচ্ছি, তুমি কি যাবে, সে হাজির। তবে ওর জন্য আমি কালকে ট্রেনটা পেয়েছিলাম। এই ট্রেনটার পর 40 মিনিট পর ট্রেন ছিল, আর ওর উড়ন্ত সাইকেল নিয়ে আমাকে উড়িয়ে হালিশহর স্টেশনে এনেছিল। এদিকে নৈহাটি পৌঁছিয়ে আমরা তো অবাক, ওরে বাবা, বুধবার দেখে এলাম কোথায় একটু লাইন কম পাবো, সেখানে লাইন আর শেষই হচ্ছে না। হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে চলে এলাম। এই যে দেখো, পাশেই রয়েছে স্বপ্নবীথি পার্ক। তো লাইনের আমরা শেষ দেখতে পাচ্ছি না। তার মধ্যে মজার ব্যাপার হলো আমরা ছাতা নিতে ভুলে গেছি। পারলাম বক হয়ে বেরিয়েছিলাম, কাক হয়ে বাড়ি ফিরবো। কিছু করার নেই, মাকে দেখতে এসেছি, এইটুকু কষ্ট তো করতেই হবে। তো অবশেষে লাইনের শেষ পাওয়া গেল, আর আমরা লাইন দিয়ে ফেললাম। আর তার মধ্যে আমাদের কপালেই যে তিলক দিয়ে গেল একজন। আমাদের এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরের সামনে এলো, তখন আমি পিছনের কাকুকে বলে গুটুকে নিয়ে গেলাম মায়ের দর্শন করাতে। ও তো আগে কখনো আসেনি। আচ্ছা, যারা নৈহাটিতে থাকো তারা তো জানোই, আর যারা জানো না তাদের বলি, বড়মার মন্দিরে এলে অবশ্যই এই মন্দিরে একবার দর্শন করে যেও। এটা নৈহাটি ফেরিঘাটের একদমই পাশে অবস্থিত এবং বহু প্রাচীন মন্দির এটি। ভিতরে ওই যে দেখো ব্রহ্মময়ী মা রয়েছেন, এখানেও নিত্য পুজো হয় এবং কালী পুজোতে তো পুজো হয়ই, সাথে একটি নির্দিষ্ট দিনে অন্নকূটও হয়। ধারে সুন্দর নিরিবিলি পরিবেশে এই মায়ের মন্দির। তো মাকে দর্শন করে আমরা আবার লাইনে চলে গেলাম। আর এই দেখো ওর মুখটা একবার, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেচারার কী অবস্থা। আর এই দেখো আমার ডালা আমি নিজে হাতে সাজিয়েছি। আমার খুব ভালো লাগে এইভাবে পুজো দিতে। কি সেটাকে সঙ্গে নিয়ে গেছিলাম, তাই আমার সময় কেটে যাচ্ছিল। যে পিছনে দাঁড়ানো এই আঙ্কেল, এনার সঙ্গেও আমাদের খুব ভালো পরিচয় হয়ে গেছিলো। ওনার কালকে বার্থডে ছিল, তাই তিনি পুজো দিতে এসেছিলেন। গল্প করতে করতে কখন যে বড়মার মন্দিরের সামনেই চলে এলাম বুঝতে পারিনি। বড়মার মন্দিরে পুজো দিতে এলে এটাই ভালো লাগে যে খুব তাড়াতাড়ি কিন্তু পুজো দেওয়া হয়ে যায়। আর ভিতরে এই যে এতটা জায়গা রয়েছে, মাকে অনেকক্ষণ ধরে প্রাণ ভরে দেখা যায়। ভালোভাবেই আমরা কালকে পুজো দিলাম, আর মাত্র 50 মিনিট লাইনে দাঁড়িয়েছিলাম। এত বড় লাইন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আমাদের পুজো দেওয়া। সকাল থেকেই না খেয়েছিলাম, তাই বেশ খিদে পেয়ে গেছিলো, কারণ অলরেডি 1টা বেজে গেছে। তবে আমি ওকে জ্বালাচ্ছিলাম, আমার ভীষণ ভালো লাগে ওকে খেপাতে, আর ও খুব খেপেও যায়। তো বড়মার কাছে পুজো দিতে এলেই আমি এই বরুণদার দোকানের কচুরিটা কিন্তু মিস করি না। নিরামিষ হিঙের কচুরি মাত্র 20 টাকায় 4 পিস দেয়, আর কচুরিটা ভাজাও হয় একদম ফ্রেশ তেলে। এটা কিন্তু বড়মার মন্দির থেকে গঙ্গার দিকে এগিয়ে আসতেই এই দোকানটা তোমরা পেয়ে যাবে। আর বড়মার মন্দিরের দেখো এই যে লাইন সামনে থেকে গেছে। আর এই দেখো আমাদের হাতে চলে এসেছে গরম গরম কচুরি। একজন তো খাওয়া শুরুই করে দিয়েছে, আর আমি এইভাবে ওকে খেপিয়েই যাচ্ছি, খুব মজা পাই আমি। আর ও প্রচণ্ড খেপে যায়, বারবার বলছিল তোমার সাথে আর জীবনে আসবো না, কিন্তু সেই আমি জানিও আমার সাথেই আসবে। তো এবার খাওয়া দাওয়া শেষে দেখো বড়মার মন্দিরের বাইরে আবার চলে এসেছি। আর লাইন এখন প্রায় শেষ, কারণ বড়মার মন্দির 2টোর সময় বন্ধ হয়ে যাবে। অলরেডি 2টো বাজতে আর 20 মিনিট বাকি। তো বড়মাকে বাইরের থেকে শেষবারের মতন প্রণাম সেরে আমরা এবার বাড়ির দিকে চলে এলাম। তোমাদেরকে বলি, যারা যারা বড়মার মন্দির সম্পর্কে মানে পুজো দেওয়া সম্পর্কে বা বড়মার ভোগ গ্রহণ সম্পর্কে জানতে চাও, তারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি ডিটেলসে তোমাদেরকে বলে দেব। যারা অনেক দূরে থাকো, কিভাবে আসবে জানো না, তারাও কমেন্ট করো, আমি বলে দেব যে কোন টাইমে এলে এবং কিভাবে এলে তোমরা ভালোভাবে পুজো দিতে পারো। একটা কথা কিন্তু সত্যি, মা যতক্ষণ না ডাকে ততক্ষণ কিন্তু যতই তুমি কাছে থাকো না কেন পুজো দেওয়া সম্ভব হয় না। এই যেমন আমার হঠাৎই কালকে শুটিংটা অফ হয়ে গেছিলো, তাই আমি দৌড়িয়েছিলাম মাকে দর্শন করতে। আর আমরা চলে এসেছি হালিশহর স্টেশনে, আর ইনি বেজায় খুশি।
এতদিন পর বাড়ির থেকে বেরিয়েছে, তাও আবার পিসির সাথে। এখন পিসির সাথে বেরোচ্ছে, কিছুদিন পর অন্য কারোর সাথে বেরোবে, এই সব বলে বলেই আমি ওকে খ্যাপাচ্ছিলাম। বেচারা কিন্তু আমাকে খুব ভালোবাসে। এই যে দেখো, আমাকে সাইকেল করে আবার বাড়িতেও নিয়ে যাচ্ছে। চলো টাটা, সবাই ভালো থেকো। জয় বড় মা।